কত সে চুলে কাঁটা লাগিয়ে দেবো নাকি? লাগালে আর ছাড়বে না। ওই আগে ছোটোবেলায় আমরা ওই সবার মাথায় পেছন দিক দিয়ে গিয়ে ছুটে লাগিয়ে দিতাম, সে আবার ছাড়াতে পারতো না। তো এগুলো তো অনেকটা ছোটো, তোমার অসুবিধা হবে না। এই বড় বড়গুলো এগুলো বড় হয় আর কাঁটা আরও শক্ত হয়ে যায়, হাত দিলে হাতেও লাগে। এই সুস্মিতা, তোমার বিবাহ বার্ষিকী এবার কিন্তু পালন করতে হবে। তুমি আমার বিবাহ বার্ষিকী নিয়ে পড়লে? হ্যাঁ, তোমার বিবাহ বার্ষিকী এবারে খুব মজা করব আমরা। আচ্ছা, তোমাদের উদ্যোগে যদি হয় তাহলে হবে। প্রত্যেক বছর করব করব করে তো করা হয় না, তো আমরা সবাই মিলে একটু মজা করব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ভিডিও করা হবে। বিবাহ বার্ষিকী তোমাদের উদ্যোগে হলে হবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক বছর তো করব করব করে করা হয় না। তোমরা সুস্মিতা, তোমার বিবাহ বার্ষিকী কত তারিখ? সে তো এখনো দেরি আছে, বৈশাখ মাসে। তোমরা ততদিন ধৈর্য ধরবে। হ্যাঁ, ধৈর্য ধরে থাকতে হবে। একটা করোনার সময় একটা মজা করব বাড়িতে সবাই মিলে। তোমাদের বিবাহ বার্ষিকী কবে? আমাদের 28 বিয়ের তারিখ 28 ফাল্গুন। তাহলে তো তোমারটা আগে ধরা পড়ছে। তাহলে আগে ওইটা সারবো, তারপরে আমারটা। কত শীত তো সবে সবে, এখনো দেরি আছে। 1 মার্চ দেরি আছে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, সুন্দরবন কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছে। আমরা প্রত্যেক দিনের মতো এই তিনজন বিকেলবেলা বসে গেছি আড্ডায়। এবার এখান থেকে গিয়ে একটা রেসিপি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরানো বন্ধু আছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। চলুন এবার আমরা রান্নার কাছে যাই। বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি। আজকের আমি সকলের খুবই প্রিয় একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মালপোয়া। এটি পুরো দোকানের মতো রসালো কী করে বানাতে হয়, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা বাড়িতেও নিজেরাই করতে পারবেন। মালপোয়া বানাতে আমি নিয়েছি এখানে 1 বাটি চিনি, 2 কাপ ময়দা নিয়েছি, এখানে আছে গরুর দুধ আর সাদা তেল, কয়েকটা এলাচ, 1 চামচ মৌরি, লবণ আছে স্বাদ মতো দেবো। আপনারা এই ময়দার এখানে সুজিও দিতে পারেন। 1 কাপ সুজি 1 কাপ ময়দা দিয়ে করবেন, আমি পুরোটা ময়দা দিয়ে করব। মালপোয়ার জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা গামলার ভিতরে ময়দাগুলো ঢেলে দেব। একটু লবণ দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবারে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দুধ দিয়ে এই ব্যাটারটা করব, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। অল্প অল্প করে দুধ দেব। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে, দেখুন এরকমভাবে, বেশি পাতলা না আর বেশি গাঢ়ও না। এরকম করে রেখে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো, রেখে চিনির শিরাটা করে নেব। এই শুকনো কড়াই আমি একটু মৌরিটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যতটা চিনি দিতে হবে তার অর্ধেকটা জল দিতে হবে। এই বাটির মাপে অর্ধেকটাই জল দিয়ে দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। চিনির মধ্যে আমি 4-5টা এলাচ ফাটিয়ে দিলাম, এতে করে গন্ধটা ভালো হয়। চিনির শিরাটা ফুটে গেছে, এইবারে নামিয়ে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে চাপা খুলে ভাজা মৌরিটা হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে এটা ফেটিয়ে নেব। এটা যত ফেটানো ভালো হবে তত মালপোয়াগুলো ফুলকো হবে।
কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াই দিয়ে দেবো তেল। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে নাকি এক ফোঁটা দিয়ে আমি দেখে নেব। এখনও একটু বাকি আছে তেল গরম হতে। তেল গরম হয়ে গেছে, এবার একটা হাতার সাহায্যে কড়াইয়ে দিয়ে দেব। এবারে এই হাতার সাহায্যে এইভাবে দিতে হবে। দেখুন কেমন ফুলকো ফুলকো হচ্ছে, ফুলে উঠছে। এরকম ফুলে উঠলে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে আমি তুলে নেব। এরকম করে আমি সবগুলো মালপোয়া ভেজে নেব। দেখুন কেমন তোমরা ফুলকো হচ্ছে বলেছি তো, এবার ফুল দেখুন কেমন ফুলকো ফুলকো হচ্ছে। আর এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দাও দাও তুমি দাও এইগুলো। এই ফুলকো মালপোয়াগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে চেপে এবারে তুলে নিতে হবে। রসটা ওর মধ্যে ভালোই ঢুকে যাবে। সব মালপোয়াগুলো আমি দিয়ে দিয়েছি রসে। এবার খানিকক্ষণ রেখে এটা তুলে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এগুলো দেবো, দাও ওগুলো পুরো সবটা দিয়ে দাও এই সাইডে। খেতেও কিন্তু দোকানের মতো হবে। মালপোয়াগুলো তুলে নিচ্ছি, দেখো কেমন রসে টুইটুম্বুর হয়ে গেছে না। বন্ধুরা, বর্ষাকালে রথ স্পেশাল এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে থাকবেন। আর আগামী দিনে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমাকে জানাবেন, আমি সেই মতো বানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অতশিকে একটু খাইয়ে দিই, খেয়ে দেখো, এর ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে, রস ঢুকে গেছে পুরো। খাইয়ে দিলাম তো হলো না, হাত দিয়ে নিজে খাচ্ছে, টপ করে রস পড়ছে শাড়িতে। খেয়ে দেখো, এই রস পড়ছে শাড়িতে। আমিও একটু খেয়ে দেখি। এই হেভি হয়েছে কিন্তু, পুরো দোকানের মতো না? পুরো দোকানের মতো।